নমস্কার দর্শক বন্ধু, আমি অভি। আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছে বঙ্গসেনার প্রেসিডেন্ট সৈকত সরকার মহাশয়। তিনি আজকে আমাদের সামনে উপস্থাপনা করবেন বর্তমানে যে বাংলাদেশের অরাজক পরিস্থিতি, যেখানে একটা হিন্দু ভাই তাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ সৈকতবাবু, বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি, সেই জন্য বঙ্গসেনার কী মতামত আর ভারত সরকারের কী করা উচিত, সেই নিয়ে আপনি একটু আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে রাখুন। বাংলাদেশের প্রেমডিগুল গভর্নমেন্টের যে পরিস্থিতি, মোহাম্মদ ইউনূস ওরা শুধু সরকার চালাচ্ছেন না, উনি মৌলবাদীদের কাঠপুতলে পরিণত হয়েছে। ওখানে একটি কানুন গভর্নমেন্ট চলছে ইসলামিক জেহাদিদের, এবং ইসলামিক জেহাদিরা যা বলছে তাই করছে। ওখানে কোনো সংখ্যালঘুর কোনো সুরক্ষার কোনো গ্যারেন্টি নেই। ওখানে দিন রাত সংখ্যালঘু মহিলাদের উপর যে ধরনের নারকীয় অত্যাচার হচ্ছে, এবং যেভাবে ধরে ধরে হিন্দুদের বেছে হিন্দুদের বৌদ্ধদের, এবং অবাককাণ্ড শুধু হিন্দু বৌদ্ধ ছাড়াও আহমদিয়া মুসলমানদেরও মারা হচ্ছে, আহমদিয়া মুসলমানদেরও ছাড়া হচ্ছে না। আমি এখনো বলছি, দরকার হলে ভারত সরকার যেভাবে হাতে হাত থেকে চুপ করে বসে থাকার এখন সময় নেই। বাংলাদেশে একটি অগণতান্ত্রিক এমনিত সরকার চলছে, যেখানে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের জীবন সম্পত্তির কোনো গুরুত্ব নেই, তাদের কাছে এটা গুরুত্বহীন। ওইখানে বিনা নির্বাচনে একটু অবৈধ সরকার চলছে, সেই সরকারে কোনো ডিসিশন কিছু নিতে পারছে না। রাষ্ট্রসংঘ এখানে চুপ থাকতে পারে না, ভারত সরকারেও এখানে এখন ইন্টারফেয়ার করার সময় চলে এসছে। আর না হলে ভারত সরকার ওখানকার সংখ্যালঘুদের ভারতবর্ষে প্রবেশ করার অনুমতি দিক, ওখানকার সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের এখানে নাগরিকত্ব প্রদান করুন, প্রয়োজন করলে বৌদ্ধদেরও নাগরিকত্ব প্রদান করুন, আর এইখানকার অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানরা যেখানে অবৈধভাবে রয়েছে তাদের এই ভারত থেকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন বাংলাদেশে। এটা ওখানকার আমাদের তারাই অর্ধেক বাংলাদেশে অনুপ্রবেশকারীরাও এখানে এসে চাকরি করছে, এখানকার সম্পত্তি গ্রাস করছে, এখানে অনেকের অবৈধভাবে এখানে অনেকের চাকরি অবৈধভাবে তারা চাকরি করছে। উল্টে ভারতীয়দের রুজি রোজগারে সেখানে হাতে পেটে লাথি পড়ছে। তো তাদের রেখে আমাদের লাভ কি? এবং তারা এখানে থেকে ভারতবর্ষের নামে বিষ ওগলাচ্ছে এবং ভারত বিরোধী ষড়যন্ত্রে কাজ করছে। এবং বাংলাদেশের যা পরিস্থিতি, সম্পূর্ণভাবে একটি ভারত বিরোধী সরকার চলছে, ভারত বিরোধী, সনাতন ধর্ম বিরোধী। ওখানকার মন্দিরগুলো আজকে সুরক্ষিত না, ওখানকার বৌদ্ধ মঠগুলো সুরক্ষিত না। এই পরিস্থিতিতে এইভাবে চলতে দেওয়া সম্ভব নয়। ভারত সরকার কোনো রকম বড় সিদ্ধান্ত নিক, কোনো রকম কিছু সিদ্ধান্ত এখানে ভারত সরকারকে নিতে অনুরোধ করছি, বা ওইখানকার হিন্দুদের জন্য কিছু কথা বলুক, নয় এখানকার হিন্দুদের এখানে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার চিন্তা ভাবনা করুক। আমাদের বঙ্গসেনার পক্ষ থেকে এটাই স্পষ্ট বার্তা। আর বাংলাদেশের হিন্দুদেরও বঙ্গসেনার থেকে একটি অনুরোধ রইল, যদি মনে করেন ভারত সরকারের উপর ভরসা করা যাচ্ছে না, আপনারা দরকার করলে মিলিশিয়া ফোর্সের গঠন করুন এবং সশস্ত্র বিদ্রোহ করুন বাংলাদেশের অবৈধ ইসলামিক জেহাদি সরকারের বিরুদ্ধে। বঙ্গসেনা সম্পূর্ণ সমর্থন করবে আপনাদের এই কর্মকাণ্ডকে। জয় মা কালী।